আপনি এই যে খোলা জায়গায় মনে করেন কোনো উপরে কোনো চাল নাই, কোনো কিছু নাই, শুধু হালকা একটা নেট দিয়ে ঘিরে রেখেছেন, সারা রাত তো এখানেই থাকবে হাঁস, তাই না? সারা রাত এখানেই থাকে। 520 টাকা হলে হাঁস পাওয়া যাচ্ছে, ডিমালা হাঁস, রানিং ডিমালা হাঁস। আমি এই 6 মাস 5 মাস বেকার খাটতে যাবো? সেটাই। তো এই যে রাতে আপনার শিয়ালে কোনো অ্যাটাক করে না, যেহেতু এইভাবে ঘিরে রাখে? দর্শক, আপনারা মানে অনেক হাঁসের খামার দেখেছেন যেগুলো মূলত আপনার আবদ্ধ ভাবে পালন করে, কেউ বড় বড় শেড করে পালন করে। তো আজ আমরা একটু ডিফারেন্ট একটা জিনিস দেখলাম। গতকাল আমি এখানে একটা ফার্মে এসেছিলাম ভিজিট করার জন্য। তো দেখি যে ভাই এভাবে এই মানে ফাঁকা জায়গায় একটা জায়গা ঘিরে কিছু হাঁস এখানে পালন করছে, হঠাৎ আমার চোখে পড়লো। তাই আজকে সকালে আসলাম যে ভাইয়ের সাথে কথা বলার জন্য, যে এই খোলা জায়গায় কিভাবে হাঁস পালন করে। মানে উনি ভ্রাম্যমান, এটা হাঁসের ফার্ম বলতে পারেন, যে ভ্রাম্যমান হাঁসের ফার্ম। উনি যেখানে যখন খাবার পায়, প্রাকৃতিক খাবার, সেখানে নিয়ে যায়, নিয়ে গিয়ে হাঁসগুলো রাখে এবং 2 মাস 3 মাস 4 মাস যেখানে যেমন ভালো মনে হয় সেখানে থাকে। এরকম তাঁবু টাঙিয়ে উনি থাকে, তারপরে সেখান থেকে আবার চলে আর এক জায়গায় যায়, সেখানে গিয়ে আবার গিয়ে নতুন করে তাঁবু টাঙিয়ে আপনি আবার সেখানে থাকেন, তাই তো? এইভাবে তো জীবন চলে। এইভাবেই জীবন। আচ্ছা, সবাই নদীতেই পালতেছে, কেউ চড়াই খাওয়াচ্ছে, মানে বিভিন্ন যে দেশে খাদ্য পাচ্ছে সেই দেশে যাচ্ছে। আচ্ছা। আপনারা কত জেলায় গেছেন মোটামুটি হাঁস নিয়ে? আমি হাঁস নিয়ে ওই শেরপুর পর্যন্ত গেছি, বগুড়া। তাই? আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো পাবনা জেলা, ভাঙ্গুড়া থানা। আচ্ছা। আচ্ছা, কত হাঁস আছে আপনার এখন? এখন বর্তমান 450 আছে, মানে ক্যাশ কম তো এই জন্য ধরেন। আপনি সকালে কি খাবার দেন এদের? সকালে খাবার দেই না, এখন হলো বিকালে ওই লিয়ার ওয়ান দেই, আর ওই যে ধান সেট দেয়া, আচ্ছা, খালি বিকালেই খাবে। আর সকালে এমনি ছেড়ে দেন? সকালে আবার ছেড়ে দিই। আচ্ছা, একটু পুরোটা দেখাও। ওই যে আপনি এই যে খোলা জায়গায় মনে করেন কোনো উপরে কোনো চাল নাই, কোনো কিছু নাই, শুধু হালকা একটা নেট দিয়ে ঘিরে রেখেছেন, সারা রাত তো এখানেই থাকবে হাঁস, তাই না? সারা রাত এখানেই থাকবে, মানে কোনো সমস্যা হবে না? না কোনো সমস্যা নাই। যদি 3-4 দিন বৃষ্টি হয়, হয়তো ওই বৃষ্টি ছেড়ে গেলেই হলো ঠান্ডার ওষুধ দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা, তা বৃষ্টিতে কোনো সমস্যা না? হাঁস তো দেখি অনেক সময় দেখি আমরা মানুষ হাঁসের খামার করে 2-1 দিন বৃষ্টিতে ভিজলে নাকি সমস্যা হয়। 2-1 দিন যান 3-4 দিন নাইবে থাকে, সমস্যা একটু হয়, সামনে একটু ঠান্ডার ওষুধ দিলে আর সমস্যা নেই। আচ্ছা। আপনি কি জিরো বাচ্চা কিনছিলেন নাকি বড়? না, জিরো বাচ্চা আমরা কিনি না। যারা লাভবান হবে, আপাতত নিজের সওয়াল মানুষ করা যে কষ্ট, সেই হিসাব করলে ধরেন সব খরচ পাওয়া যাবে। একটা জিরো বাচ্চা পালালি যদি লাভবান পালে সর্বনিম্ন 700 টাকা আগে ডিম উঠবো না। আমি এখন 420-50 কি 520 টাকা হলে হাঁস পাওয়া যাচ্ছে, ডিমালা হাঁস, রানিং ডিমালা হাঁস। আমি এই 6 মাস 5 মাস বেকার খাটতে যাবো? সেটাই। আপনি যদি 500 টাকা দিয়ে আপনি রানিং ডিম পাড়া হাঁস পেয়ে যান, তাহলে তো আপনার জিরো হাঁসের দরকার নাই। না, জিরো হাঁসের, আর বিশেষ করে যারা নতুন খামারি, এক সিজন ডিম দেওয়া হাঁস কিনলে কেউ মার খাবো না। কারণ ওই হাঁসে হাত পাও শক্ত থাকে, যে কোনো রোগ ধরলে ওষুধ খাওয়ালি রিকভারি করতে পারে দ্রুত। আবার কিনবেন এক গাদি রোগ ধরে গেল, ঢাকা কাটাই দাম দেখা গেছে এখন 50,000 কিনলেন, ঢাকা 42-45,000 টাকা কাটাই দামে বেচা যায়। তাহলে ক্যাশ হয়তো 500 হাঁস পারলে হয়তো 20,000-30,000 টাকা লস আসবে, আর বাচ্চা পারলে সব ফালা দেওয়া লাগবে, সব লস। যদি আবার বাচ্চা মারা গেলে তো পুরোপুরি লস। আর যারা, কারণ বড় বড় খামারি বাচ্চা লয়ারি হাঁস টিকান যায় না, 3-4 বার রোগ আসে, এই রোগ ঠেকাতেই প্রচুর খরচ যায়। আবার দেখা গেছে এখন হলো হাঁসের দাম কম, হয়তো 3.5 মাসে 4 মাসে বাচ্চা কিনলে হইলো 35-36,000 টাকার ভিতর কিনলো, মাসখানেক পরে যায় তো এই হাঁস 60,000-65,000 টাকা, 70,000 টাকা সব বিক্রি করে দিলেও একটা। শীতের সময় হাঁসের দাম বেশি থাকে। আচ্ছা। আপনার এই কত করে কিনেছেন আপনি ডিম পাড়া হাঁস? এটা হলো আমি 450 টাকা করে। 450 টাকা করে এখন আপনার মাসে কিনা। আচ্ছা, কত % ডিম পাচ্ছেন এখন? এখন কেবল ডিম আইছে হলো আপনার হলো 20% আইছে। 20%? মানে আপনি 400 হাঁসে কত ডিম পাচ্ছেন প্রতিদিন? কত পাচ্ছেন? 112টা পারছে। আজ গেলি 10টা-15টা করে বাইতেছে। আজকে 112টা বেড়েছে। আচ্ছা। এখন আপনি এই যে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে তাহলে এরকম তাঁবু টাঙিয়ে এই হাঁসগুলো পালন করেন, এখানে যেহেতু চারদিকে পানি, এই যে
এগুলা প্রাকৃতিক খাবার আছে এই জন্য, তাই তো? হ্যাঁ, প্রাকৃতিক খাবারের জন্য। আবার এই যে মাসখানেক পর ধান কাটা লাগবে, সেমন আর কোনো টাকাই লাগবে না। আচ্ছা আচ্ছা। যদি 450 আসে, 350 ডিম পারে, হ্যাঁ, ওই সব টাকাই লাভ। সব লাভ। সব তখন আর কোনো খাবার দেওয়া না, লাগবে না, শান্ত খাবার কারণ লাগবে না। জমিতে ধান কাটার পরে কিছু কিছু ধান পড়ে থাকে। হ্যাঁ, পরে থাকে, শামুক থাকবো, আবার ঘাসের বিচি মিচি খাবো। আচ্ছা আচ্ছা, তখন আর কোনো খাবার দেওয়া লাগবে শান না। আর কোনো খাবার লাগবে না। শুধু আপনি সকালে ছেড়ে দেবেন আর রাতে তুলে রেখে দেবেন। হ্যাঁ, এখনো আপাতত এই 100 হ্যাঁ 10টা যে 12টার যে ডিম পারিছে, হ্যাঁ, আমি ধরেন সন্ধ্যায় খালি 700 টাকার খাদ্য দেবো। 700 টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে এখন আমার ডিমটা সর্বনিম্ন 1800 টাকা বিক্রি আছে, যে ডিমটা পারিছে। হুম হুম। তাতে দেখা যাচ্ছে যে এই 700 টাকা খাবার দিলেও আপাতত 1000-1200 টাকা আপনার income লাভ থাকছে লাভ আপনার। থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি এখানে কতদিন থাকবেন? আমি এনে 3-4 মাস আসছি। 3-4 মাস। হ্যাঁ। আর যতদিন খাবার পাবেন আর কি, আচ্ছা। তাই তো? আবার যে দেশে যা ধান কাটা লাগবে, সেই দেশে যা আবার চলে যাবে। চলে যাবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনার এই হাঁসগুলো কিভাবে নিয়ে যান, পরিবহন কিভাবে করেন? আমরা ওই যে সোনালী মুরগি যে টানে, ব্রয়লার টলার গাড়ি, ওই গাড়িতে ওই করে? গাড়ির টানে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই যে রাতে আপনার শিয়ালে কোনো অ্যাটাক করে না, যেহেতু এইভাবে ঘিরে রাখে? শিয়াল ধরেন বেশিরভাগ আমি রাতে ঘুম কম পারি, আচ্ছা আচ্ছা। মানে 2-4 মাসে একাদারসে জাগতে পারি, হয়তো 2-1 ঘন্টা ঘুম পারলে যথেষ্ট। সমস্যা হয় না? না, আচ্ছা আচ্ছা। শিয়াল মিয়াল আসলে ওই হাঁস আগেই টের পাওয়া যায়, হাঁসের হুড দেয়, সামান্য উঠে লাইট মাইট মারি, সামান্য ওই ধরেন চলে যায়। আচ্ছা, সেটাই। চলো আমরা একটু হাঁসের কাছে যাই। হাঁস যদিও উনি ছেড়ে দিয়েছে, তো আমরা একটু হাঁসের কাছে গিয়ে কথা বলবো। 2 দিন পরে নিয়ে আসবো। আর এত রাতে ভয় লাগে না তো, এই যে মাঠের মধ্যে একা একা ভয় ভাই এখন অভাবে পলি, ওই যত ভয় থাকে সব চলে? মাইনাস করে লওয়া লাগে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর দর্শকদের জন্য হুম এখন যারা নতুন খামার করবেন, হুম। তারা হলো হাঁস কেনার নিয়ম হলো এখন হলো কাটাই দামে মাল লইছে। এখন মানে কোন মাস? এই এটা ভাদ্র মাস পড়েছে। হ্যাঁ হ্যাঁ। ভাদ্র মাসে হাঁস কিনলে দেখা গেছে যে হাঁসের দামটা কম থাকে বেশি। আপনারা যদি 3-4 মাস ডিম পাড়া বেচেও দেন, হ্যাঁ। তাও এর সাথে সর্বনিম্ন 5000 কাটাই দামে বেশি বেচতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে এখন যদি একটা হাঁস হ্যাঁ 550 বা 400 টাকা দিয়ে কিনে, হ্যাঁ, 500 টাকা দিয়ে কিনে, তাহলে এখন 500 টাকা লাগবে না। এখন ধরেন ভালো হাঁস কিনলে দেখা যাচ্ছে আপনার 480 টাকার ভিতরে হয়ে যাবে। আচ্ছা 480 এই টাকা দিয়ে হাঁস হাঁস কিনলে, হ্যাঁ আপনার হলো 3 মাস 4 মাস ডিম পাড়ায়ও কাটাই দামে দেখা গেছে যে 520-500 টাকার ভিতর বেচা যায়। আচ্ছা, আবার উপরেও বেচা যায়, 540ও বেচা যায়। মানে শীত বেশি পড়ে গেলে দাম বেড়ে যায়। দাম বেশি বাইরে ওইটা আমি একটু বুঝাই বলি। এখন আর এখন যদি আপনারা হাঁস কিনেন, এই যে ভাদ্র মাসের কথা উনি বলছে, তাহলে একটা হাঁস আপনি 450 থেকে 480 টাকার মধ্যে কিনতে পারবেন। মানে ভালো হাঁস। হ্যাঁ, ভালো হাঁস, একদম ডিম পাড়া রেডি হাঁস। এবং এই ডিম পাড়া হাঁস আপনি 3 মাস ডিম নিতে পারবেন। ডিম নেওয়ার পরে যে শীতের যে মৌসুমটা, ওই সময় যেহেতু হাঁসের দাম বেশি থাকে, ওই সময় আপনি 550 টাকার মধ্যে এইগুলা 550 টাকা সেল করতে পারবেন। তার মানে কি, আপনি এই যে 3 মাস ডিম পাচ্ছেন, এই ডিমটা আপনার প্রফিট থাকছে, এবং আপনি ওই যে দামে হাঁসটা কিনছেন তার থেকে বেশি দামে হাঁসটা সেল করতে পারছেন, মাংসের দামে। আবার 3 মাস ব্যবসাও হয়ে গেল হ্যাঁ, ডিমের। 3 মাস ডিমও পেয়ে গেলেন, মানে বিজনেস হয়ে গেল আপনার একটা। এই একটা পরামর্শ। নতুন যারা শুরু করবে তারা কি এইভাবে মানে রেডি ডিম পাড়া হাঁস নিয়ে শুরু করবে? রেডি ডিম পাড়া হাঁস কিনলে দেখা গেছে 7 দিন 10 দিন বেগার খাটলো, হুম। বেগার খাটা লাগলো না। ক্যাশ দিয়ে ব্যবসা করে যদি ঋণ পান করেও কেনে, হুম। হাঁসে তো খাইবার দিলি ডিম বাড়াইতেছ, ওই টাকা ডিম পেয়েছে ঋণ গুলো দিল। আচ্ছা আচ্ছা। আর এই বাচ্চা পাললে দেখা গেছে যে আপনি যদি 5 টাকা দিনও খাওয়ান, একটা বাচ্চা হুম। বেশি খাদ্য দিলে 4.5 মাসে ডিম আসবো। আচ্ছা আচ্ছা। 4.5 মাসে একটা হাঁস দেখা যায় যে 700-800 টাকা পিস পড়েই যায়। খরচ হয়ে যায়। হ্যাঁ, তার সাথে আপনি রেডি হাঁস কিনে নিয়ে আসবেন, তাহলে হলো ধরা খাবেন না। ঝামেলা কম। আর বিশেষ করে দেখা গেছে যে যারা বিলের হাঁস ঘরে আনতে পারলে আরো ডিম বেশি পায়। আচ্ছা আচ্ছা। কারণ ওই হাঁসে খাদ্য কম দেয়, এই এত দামি খাদ্য পায় না। যান দামি খাদ্য পায়, সেমন ধরেন গ্যাপ করে আরো ডিম বেশি পায়। কারণ এখানে যে খাবারগুলো পায়, এরা শামুক খায়, ছোট মাছ পায়, মানে প্রোটিন মিনারেলস এরা সবই পাচ্ছে এখানে বাইরে এসে। তো এই হাঁসের ডিম পাড়া আরো বেশি পার্সেন্টেজে ডিম পাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, এই হাঁস। আর বিশেষ করে যারা নতুন খামার করবেন, তারা এক সিজন ডিম পাড়া হাঁস কিনে দেখা গেছে যে পুষ মাস পর্যন্ত, ভাদ্র মাসে কিনলেন, পুষ মাসে যায় বেঁচে দিলে হলো হাঁস হয়তো 400 টাকা দিয়ে 450 টাকা দিয়ে কিনছেন, হয়তো 520ও বেচতে পারেন। তাহলে পেয়েছে 70 টাকা ব্যবসাও হয়ে গেল, আবার ডিমও
ব্যবসা এই 3-4 মাসে হয়। হয়ে গেল, হ্যাঁ এটা তাহলে একটা- আপনার পিছন মুহ তাকান লাগবে না। হুম, আর এই যে আর দেড় মাস পরে যদি কেনেন এই হাঁস 60-65 হাজার টাকা সব হলো কিনা লাগবে। আচ্ছা। আর বেচার সময় আসা আবার হলো আপনি 480 টাকা পিস 500 টাকা বেচলেন, আবার হলো 60-70 টাকা পিসের লস দিয়ে বেচা লাগলো। আপনি ডিমে যা ব্যবসা করবেন হুম। 2 মাসে ওই loss টাকা হয়ে আবার যাবে। লসে হলো পূরণ হয়ে যায়। আচ্ছা, তো হাঁস কেনার টাইমটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কোন টাইমে হাঁস কিনবেন, মানে নতুন খামারি যারা, সেই টাইমটা খুব গুরুত্বপূর্ণ। এই টাইমে আপনাকে হাঁস কিনতে হবে, ভাদ্র মাসে। এর 15 দিন আগে কিনলে আরো কম হ্যাঁ, দামে আরো কেনা 15 যাবে। দিন আগে কিনতে পারলে আরো ভালো। 40-42 হাজার টাকা সহ কেনা যাবে। যারা নতুন খামার শুরু করতে চান তারা কখনো শীতের টাইমে হাঁস কিনবেন না। তারা আপনারা যে এই টাইমে বা বর্ষার আগে, বর্ষার মৌসুমে এই হ্যাঁ, টাইমটায় হাঁস কিনবেন, তাহলে তুলনামূলক কম দামে পাবেন। এবং আপনি পরবর্তীতে যদি শীতের টাইমে সেলও করে দেন হাঁসগুলা, তাহলে আপনি এই 3 মাস ডিম পাবেন, আর ভালো একটা লাভ করে সেল করে দিতে পারবেন। এটা একটা বিষয়। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। আপনি অনেক পরামর্শ দিলেন, আর আপনি যে কষ্ট করে হাঁস পালন করছেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, আপনার জন্য দোয়া রইলো। আপনি আরো ভালো করেন, ভালো সামনে এগিয়ে যান। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।